আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য। তো যাই হোক, আর দেরি না করে এখনই মূল আলোচনায় চলে যাই। তো দেখা যাচ্ছে যে বাংলাদেশের মধ্যে আমরা যদি এই প্রবাস থেকে রেমিটেন্স পাঠাই বৈধভাবে, তাহলে আমাদেরকে অনেক ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। আর যদি আমরা অবৈধভাবে হুন্ডির মাধ্যমে টাকা বাংলাদেশে পাঠাই, তাহলে আমাদের কোনো ভোগান্তির মধ্যে পড়তে হয় না এবং কি আমাদের কোনো অপেক্ষা করতে হয় না। আমরা বৈধভাবে টাকা দেশে পাঠাতে গেলে আমাদেরকে একদিন 2 দিন অপেক্ষা করতে হয়, আমাদেরকে অনেক কষ্ট করতে হয় এবং কি আমাদের অনেক ধৈর্য ধরতে হয়। তো দেখা গেছে যে যদি আমরা হুন্ডির মাধ্যমে টাকা দেশে পাঠাই, তাহলে আমরা খুব দ্রুতই টাকাটা দেশে পাঠাতে পারি এবং কি আমাদের টাকা দেওয়ার সাথে সাথে চলে যায় দেশে। আর যদি বৈধভাবে রেমিটেন্স হিসেবে আমাদের টাকাটা দেশে পাঠাতে চাই, তাহলে আমাদেরকে অনেক হিমশিম খেতে হয়, আমাদেরকে অনেক ধৈর্য ধরতে হয় এবং কি 2-3 দিন অপেক্ষা করতে হয়। তো যাই হোক, আমি বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, অতি শীঘ্রই যেন এই সমস্যার সমাধান করা হয় এবং প্রবাস কল্যাণ মন্ত্রী আমাদের রেমিটেন্স দিয়ে বাংলাদেশকে পরিচালনা করছে, সেই দিকটা যেন তারা খেয়াল রাখে এবং কি আমাদেরকে যেন তারা টেক কেয়ারে রাখে, সেটা আমার দাবি। আরেকটা কথা না বললেই নয়, সেটি হলো আমরা যখন বৈধভাবে বাংলাদেশে রেমিটেন্স পাঠাতে চাই বা পাঠাই, তাহলে সরকার আমাদেরকে টাকার রেট অনেক কম দিয়ে থাকে। আমার প্রশ্নটা ওইখানেই, কিসের জন্য আমাদের এই ঘামঝরা পরিশ্রমের টাকা আমরা দেশে পাঠাতে চাইলে আমাদেরকে রেট কম দেওয়া হয়ে থাকে, আর যদি আমরা হুন্ডির মাধ্যমে টাকা দেশে পাঠাতে চাই আমাদেরকে রেট ভালো দেওয়া হয়ে থাকে, আমাদের টাকা দ্রুত দেশে পৌঁছে দিয়ে থাকে। তো আমরা অ্যাকচুয়ালি বৈধভাবে দেশে টাকা পাঠাতে চাই, যদি সরকার আমাদেরকে ভালো সুযোগ সুবিধা দিয়ে থাকে এবং আমাদের দিকটা যদি তারা বিবেচনা করে থাকে, তাহলে অবশ্যই আমরা বৈধভাবে দেশে টাকা পাঠাবো ইনশাআল্লাহ। আর যদি সরকার কখনো আমাদের দিকে ফিরে না তাকায়, তাহলে আমাদের দুঃসময়ে যদি সরকার আমাদেরকে কোনো স্যাক্রিফাইসেস না করে থাকে, তাহলে আমাদের পক্ষে সম্ভব না বৈধভাবে দেশে টাকা পাঠানো এবং কি আমাদের পক্ষে সম্ভব না বাংলাদেশের রেমিটেন্স পাঠানো। তো এই কথা শুধু আমার নয়, প্রবাসী যত বাংলাদেশি রয়েছে প্রত্যেকের এই দাবি। সবার পক্ষ থেকে আমি এই ভিডিওটা তৈরি করেছি, অনেকের কাছ থেকে অনেক কথা শুনে তারা সকলেই এক কথাই বলেছে, আপনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি জোর দাবি জানান, প্রতিবাদ গড়ে তুলেন, দেখবেন আমরা এর সফল অবশ্যই পাব। তো যাই হোক, আমি সবার পক্ষ থেকে আমার এই দাবিটাই জানাচ্ছি, শেখ হাসিনা যেন আমাদের দিকটা বিবেচনা করে এবং কি প্রবাসীদের জন্য যেন সুযোগ সুবিধা রাখে এবং রেমিটেন্সের হিসাবটা যেন ঠিকমতো করে। কেননা বাংলাদেশে যদি কোনো প্রবাসী রেমিটেন্স না পাঠিয়ে থাকে, তাহলে বাংলাদেশ 1 মাসের মধ্যেই ধ্বংসের দিকে চলে যাবে। তো বাংলাদেশের উচিত, শেখ হাসিনার উচিত প্রবাসীদেরকে গুরুত্ব দেওয়া, প্রবাসীদেরকে সুযোগ সুবিধা দেওয়া। আজকে শেখ হাসিনা যদি এই প্রবাসীদের কথা মাথায় না রাখে, তাহলে বাংলাদেশ সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করতে সক্ষম হবে না এবং কি সুন্দর
শস্য শ্যামল আমাদের যেই স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ সুস্থ সুন্দরভাবে পরিচালনা করা, সেটা কখনোই সম্ভব না। তো আমাদের যেটা করতে হবে সেটা হলো মাননীয় সরকারকে আমাদের রেমিটেন্সের কথাটা বিবেচনা করে আমাদেরকে বৈধভাবে দেশে টাকা পাঠানোর ব্যবস্থা অতি দ্রুত করতে হবে এবং টাকার রেট ভালো দিতে হবে এবং প্রত্যেক প্রবাসীদেরকে সম্মান প্রদান করতে হবে। কেননা প্রবাসীরা আছে বিদায় বাংলাদেশ রয়েছে, প্রবাসী নেই বাংলাদেশ নেই বললেই চলে। আজকে আমি সবার পক্ষ থেকে আমার এই ভিডিওটা আপলোড করেছি। তো আমার এই ভিডিওটা যারা দেখেছেন প্রত্যেকেই ভিডিওটাকে শেয়ার করে দিবেন এবং কি কমেন্ট করে জানাবেন আমাকে আমার ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে কিনা। এর সাথে সাথে আমার এই চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করবেন, আপনার ফ্রেন্ড সার্কেল সকলকে বলবেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। সকলেই আমার সাথে প্রতিবাদ গড়ে তুলবেন। আমি সর্বদাই সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধেই কথা বলে থাকি। এতে যারা সত্য গোপন করে থাকে, মিথ্যা প্রকাশ করে থাকে, তাদের মনে আঘাত লেগেই থাকবে। আর আমি কখনো কাউকে ইচ্ছাকৃতভাবে কষ্ট দিতে চাই না, কারো মন খারাপ করতে চাই না। যদি সে ভালো থাকে অবশ্যই সে আমার এই কথাগুলো মূল্যায়ন করবে, আর যদি সে খারাপ থাকে তাহলে অবশ্যই তার মন খারাপ করে রাখবে এবং কি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র গড়ে তুলবে। তো যাই হোক, আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও আপনাদের উপহার পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাকে জানাবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন।